হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকে হচ্ছে শনিবার আর গণপতি ডে 1। যেহেতু আমি 4 দিনে বসাবো বলেছিলাম, বাট আমি 1.5 দিনে বসাচ্ছি। এখন 7:20 বাজে আর আমি এখন যাচ্ছি ঠাকুরের ফুল আনতে। এই বাজারে নয়, যাব আনন্দবাজারে, কারণ বাবা ওখানে ফুলের বলে গেছে দুপুর মালা টালা সব ওগুলো আনবো, এনে তারপর একটু দোকানে যাবো, তারপরে এসে পুজো করবো, বুঝলেন? উঠেছে দেখুন, আকাশটা পুরো ক্লিয়ার দিয়েছে। আমি ফুল টুল আনবো, এসে আসবো, তারপরে আবার দোকানে যেতে হবে, একটু ভোগে কিছু জিনিসপত্র কিনতে হবে, তারপর এসে পুজো বসবো, বুঝলেন? চলুন, এইটা পরিষ্কার করে না একদম মাছ ছাড়বো, বুঝলেন? ভাবছি দেখি কতক্ষণ কি হয়। চলুন, এখন 9:30 মতো বাজতে যায়। আমি চলে স্নান টান করে, ড্রেসটা এখন এরকম আছে, আর একটু পরে যখন পুজো করতে বসবো তখন আমি পাঞ্জাবি পরবো, সব গুছিয়ে নেওয়ার জন্য। এরকম এসে সব গোছগাছ করছি, শুরু করে দিয়েছি করা। আর এই যে লাইটের টেপ লাগাচ্ছি আর লাইট খুলছে। এখন তো মুখ দর্শন আমি করাতে পারবো না আপনাদের, কারণ 11:30টার সময়, তার আগে আমি মুখ দর্শন করবো না। তাই জন্য আমি যেটা ভাবলাম যে আগে আমি আমার ঘরের মায়ের পুজো টুজোগুলো করে নিই, তারপরে ভোগ টোগ করে বাপ্পার পুজোটা দেবো। আর যেহেতু আমি প্রথম পুজো শুরু করছি, তাই আমি 1.5 দিনের রাখবো বাপ্পাকে। নেক্সট ইয়ারে আমি হয়তো 5 ডেজে রাখবো, বুঝলেন? আর এরকম আমার বাবা সব মালা অর্ডার দিয়েছিল, সব দিয়ে গেছে। দুব্বর মালা, গাঁদা ফুলের মালা সব চলে এসে। আমি একটু ছপাত করে গুছিয়ে নিই, নেওয়ার পর আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে? চলুন। আর রোদ্রের তেজটা দেখেছেন, প্রচুর রোদ্দুর। চলুন। হ্যাঁ, আমার ওদিককার পুজো দেওয়া হয়ে গেছে, মানে আগে সকালবেলা পুজোটা যেটা আমি দিই রেগুলার, সেটা আমি সেরে নিলাম। আর এখানে আমি ঠাকুরের সব কিছু গুছিয়ে রেখেছি। এবার যাব ভোগ তৈরি করতে, সেটা আমি নিজেই বানাবো। সেটার জায়গাটা এইখানে, এখনও কিছু গোছানো হয়নি, কমপ্লিট হোক তারপর আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? আর এরই ফাঁকে 1-2জন আসলো যারা পুজো দিয়ে গেল, ওই কারণে একটু লেট হলো। আজকে আমার মাকে দেখুন, এত সুন্দর লাগছে না দেখতে। দাঁড়ান, লাইটটা অন করি। দেখুন এত সুন্দর লাগছে আমার মাকে দেখতে, মনে হয় মাকে দেখতে থাকি বসে বসে। বাপ্পাকেও কিন্তু খুব সুন্দর, বাপ্পাকেও যখন এটাও তুলবো আপনারাও দেখবেন, মানে এত সুন্দর। এক দেখাতে আমার বাপ্পাকে পছন্দ হয়ে গেছিলো। সে যাই হোক, চলুন, বেলা করে লাভ নেই, 11:30 মধ্যে আমাকে সব কিছু করতে হবে। চলুন গুছিয়ে নিই সব কিছু, ঠিক আছে? তো এখানে ভাজা করছি হচ্ছে আলু, ফুলকপি, বেগুন। আর একটা জিনিস পুরো কমপ্লিট হয়ে গেছে, সেটাও দেখাচ্ছে আপনাদের। যেটা আমি বলেছিলাম যে আমি নিজের হাতে ভোগ করে দেবো, এটা আমি বলেছিলাম, ওই জন্য আমি নিজের হাতেই করছি। এখানে আমার সুজিটা কমপ্লিট হয়ে গেছে করা, একটু আগেই হলো। পাখা চলুক। আর সোজা কর কড়াইটা, করছি সোজা করে, আরো 2-3টে দিয়ে দে। সামনে তো উল্টেই যাবে, সামনে দিয়েছি। সেটা কোথায় গেল? তো আলুগুলো ভাজা হয়ে গেলে তারপর বেগুনটা ভাজবো, তারপরে যে ইয়েটা ভাজবো, লুচিগুলো। এরপরে এই বেগুন কপি এগুলো ভাজবো, তারপরে লুচিটা ভাজবো, বুঝলেন? মেঘ করছিল একটু আগে, ঝমঝম করে 1-2 ফোঁটা বৃষ্টি নামলো। আমি ভয় পাচ্ছিলাম যে বৃষ্টি হলে মুশকিল হয়ে যাবে, কারণ জানেনই উঠোন ঘর সব এক হয়ে যায় বৃষ্টি আসলে। তো ওই কারণে একটা দিয়ে রেখেছি, কারণ ভোগের গন্ধ নিতে নেই, তাই কারণে এটা দেওয়া, বুঝলেন? চলুন একটা করে নিই, আমি আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে? চলুন।
অলমোস্ট হয়ে এসছে। অলমোস্ট কাছাকাছি হয়ে এসছে। আবার রোদ্দুর উঠছে, দেখুন যাক বাবা ভালো হয়েছে, রোদ্দুরটা উঠেছে। আমি এখানে ফ্যান সেট করে নিয়েছি, এখান দিয়ে বাইরে নাহলে গরম লাগছিল খুব, ওই কারণে ফ্যানটা সেট করে নিলাম, বুঝলেন। চলুন ভোগটা করে নিই, তারপর আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে? ঠিক আছে। আমি রেডি হয়ে চলে এসেছি, দেখুন এনজয় করে চলে এসেছি, আমার সব কিছু গোছানো হয়ে গেছে। আর দেখুন, বললাম না ভোগের সময় বৃষ্টি হচ্ছিল, আমার ভোগের রান্না কমপ্লিট হয়েছে। এই দেখুন, আমি শুধু ভোগ রান্না করতে বসে একবারই বলেছিলাম যে বাপ্পা ভোগ রান্নাটা হয়ে যাক, তারপরে বৃষ্টি দিও। এই দেখুন পুরো ভোগ রান্নাটা আমার কমপ্লিট হলো সুষ্ঠুভাবে। আর দেখুন বৃষ্টি নামলো, মানে ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা, দেখলেন। আমার বাইরে যা রিচুয়ালস ছিল করার পুজোর, সেগুলো সব কমপ্লিট। এবার ঘরেরটা করব, আর বাপ্পার মুখ দর্শন করাবো আপনাদের সবাইকে। এক্সাইটেড তো দেখার জন্য, চলুন। আর এই যে ডবল সাইড টেপগুলো যে কেন এই টাইলসের ইয়েতে পাথরের ইয়েতে আটকায় না, আমি এখনও বুঝলাম না। আমি দেখুন মাথায় ঢোকে না। অলমোস্ট হয়ে গেছে, এবার বাপ্পার মুখ দর্শন করাবো আপনাদের। তো চলুন মুখ দর্শন করাই আপনাদের, চলুন। আমার পুজো অলমোস্ট কমপ্লিট, এই দেখুন। এবার বাকি আরতিটা করলে কমপ্লিট হয়ে যাবে। বাপ্পার ভোগে কী কী আছে আপনাদের দেখিয়ে দিই। কী ভাষা বলছি নিজে বুঝতে পারছি না, যাই হোক। সুজি, ফুলকপি ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, লুচি, 5টা যে কোনো গোটা ফল, আর এটা হচ্ছে 11টা লাড্ডু আর মোদক। আর এরা বাকিরা পুজো দিয়ে গেছে তাদের। বাপ্পাকে নিয়ম আছে যে 11টা বা 21টা লাড্ডু দিতে হয়, তাই আমি 11টা দিয়েছি, বুঝলেন। এবার হবে আরতি। আপনাদের যা যা মনস্কামনা আছে সব জানিয়ে নিন বাপ্পাকে। চলুন এবার আরতি করা যাক।
সাইড টেপ না একদম থাকে না। সে যাই হোক, এইমাত্র সন্ধেবেলা আরতিটা কমপ্লিট হলো। বাপ্পার দর্শন করে নিন, যার যা যত মনস্কামনা আছে সব জানিয়ে নিন বাপ্পাকে। সবার মনস্কামনা পূর্ণ হোক, সবার কাজকর্ম যেন ভালোভাবে যায়, ভালোভাবে হয়। দেড় দিনের বাপ্পা আমার বাড়িতে এসেছে, কালকে বাপ্পাকে ভাসান দিয়ে দেবো। আর এই লাইটটা ডান্সিং করছে, দেখবেন এখন জ্বলছে তো, দেখুন আটটুখানির মধ্যেই জানা লিখবে জ্বলবে। তো সে যাই হোক, আজ ফার্স্ট ডে অফ গণপতি। আজকে সব কিছু পুজোর জিনিস কাজকর্ম সবাই আজকে এখানেই শেষ। আর এর সাথে সাথে আজকে আমার গল্প শেষ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অল টাইম হ্যাপি থাকবেন। চেষ্টা করবেন আশেপাশে মানুষগুলোকে হ্যাপি রাখার। গণপতি বাপ্পা মোরেয়া, মঙ্গল মূর্তি মোরেয়া। একবার দেখে নিন বাপ্পাকে। কালকের থেকে আবার মানে কালকে হয়তো দই ওই চিড়ে দই দেয়, ওইটা দেন ভাসান। দেখেছেন এখন ডান্সিং করা শুরু করে দিয়েছে। লাইটও আজকাল ডান্সিং করছে, মানুষ কোথায় যাবে। চলুন, হ্যাঁ এবার মন্দির বন্ধ করবো, চলুন, টাটা।